कि ये हर फर्द का जाती अकीदा है, बल्कि 1952 সালের ফেব্রুয়ারি ঢাকা তখন টানটান উত্তেজনায়। রাষ্ট্রভাষা প্রশ্নে ক্ষোভ জমে উঠছে ছাত্র সমাজে। আর ঠিক এই প্রেক্ষাপটে 2রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এক নীরব প্রস্তুতি। এই দিনে কোনো মিছিল হয়নি, কোনো ব্যানার বা স্লোগানও নয়, কিন্তু আন্দোলনের ভিত গড়ে উঠছিল নিঃশব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনানুষ্ঠানিকভাবে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিতে থাকেন। ছোট ছোট দলে ভাগ হয়ে শুরু হয় আলোচনা, মত বিনিময়, পরিকল্পনা। ছাত্র নেতাদের আলোচনার কেন্দ্রে ছিল অতীতের অভিজ্ঞতা, 1948 সালের আন্দোলন, 1950 সালের ব্যর্থতা ও সীমাবদ্ধতা। তারা বুঝতে পেরেছিলেন এইবার আন্দোলন না হলে তাদের আরো পরিপূর্ণভাবে সুসংগঠিত হতে হবে, তাদের আরো বড় পরিসরে রাজপথে নামতে হবে। আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন: শুধু বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কি যথেষ্ট? উত্তর ছিল স্পষ্ট, না। আন্দোলনে যুক্ত করতে হবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে, পেশাজীবীদের, সাধারণ মানুষকে। রাষ্ট্রভাষা আন্দোলনকে ছাত্র আন্দোলনের গণ্ডি পেরিয়ে গণ আন্দোলনের রূপ দেওয়ার চিন্তা শুরু হয় এই সময়ই। তবে বাস্তবতা ছিল কঠিন। সরকারি নজরদারি, নিষেধাজ্ঞার আশঙ্কা, গ্রেপ্তারের ভয়, এ কারণেই প্রকাশ্যে নয়, গোপনে সতর্কভাবে এগোতে চেয়েছিলেন ছাত্রনেতারা। ব্যক্তিগত যোগাযোগ, বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, এই ছিল সেই দিনের কৌশল। ইতিহাসে 2রা ফেব্রুয়ারি 1952 কোনো সংঘর্ষের দিন নয়, কিন্তু এটি ছিল সিদ্ধান্তের দিন, প্রস্তুতির দিন। এই নীরব সংগঠনই কয়েকদিনের মধ্যে ভাষা আন্দোলনকে নিয়ে যায় এক ঐতিহাসিক মোড়ে, যার পরিণতি বদলে দেয় বাংলার ইতিহাস। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।